ওম শান্তি। বাবার লাডলে ও প্রিয় বাচ্চারা, বাবার হৃদয় সিংহাসনে বিরাজমান বাচ্চারা। আজ আমরা আবার আমাদের পরম প্রিয় মিষ্টি বাবার তার জ্ঞানরত্ন মনন করার জন্য। ঠিক। বাবার প্রতিটি শব্দ প্রতিটি মহারথী বাক্য আমাদের আত্মার জন্য অমৃত সমান। একদম তাই। যখন আমরা বাবার এই জ্ঞান নিয়ে বসি, মনে হয় যেন যেন স্বয়ং বাবা আমাদের হাত ধরে তার স্নেহের ছায়ায় বসিয়েছেন। ঠিক তাই। এই সঙ্গম যুগ হলই তো বাবার সঙ্গে বসে তার কথা শোনার যুগ। আর বাবার জ্ঞান আমাদের জন্য এক এমন খাজানা যা আমাদের জন্ম জন্মান্তরের তৃষ্ণা মেটায়। এই জ্ঞান কেবল শোনার জন্য নয়, তাই না? এ হলো জীবনে ধারণ করে বাবার সমান হওয়ার পুরুষার্থের পাথেও। একদম। বাবার প্রতিটি কথা আমাদের আত্মাকে শান্ত করে, আমাদের বুদ্ধিকে স্বচ্ছ করে, আর আমাদের পুরুষার্থের পথকে অনেক সহজ করে তোলে। আজকের মুরলিও বাবা আমাদের জন্য এমনই এক স্নেহপূর্ণ দিশা নিয়ে এসেছেন। হ্যাঁ, বাবা আমাদের কত সুন্দরভাবে আশ্বস্ত করছেন যে আমাদের দুঃখের দিন এখন শেষ হতে চলেছে। ঠিক। যখন স্বয়ং ভগবান আমাদের এমন আশ্বাস দেন, তখন তখন মনের সব চিন্তা, সব ভয় দূর হয়ে যায়। হুম। মনে হয় বাবা আমাদের হাতটা কত শক্ত করে ধরে আছেন আর বলছেন, বাচ্চা, চিন্তা করো না, আমি তো আছি। হ্যাঁ, এই আশ্বাসই তো আমাদের সবচেয়ে বড় শক্তি। আজকের সাকার মুরলির শিরোনাম হল, মিষ্টি বাচ্চারা, তোমাদের দুঃখের দিন এখন পূর্ণ হয়েছে। তোমরা এখন এমন দুনিয়ায় যাচ্ছ যেখানে কোনো অপ্রাপ্ত বস্তু নেই। কি অসাধারণ আশ্বাস, কি মিষ্টি কথা! হ্যাঁ, কি মিষ্টি। বাবা স্বয়ং আমাদের হাত ধরে বলছেন যে দুঃখের রাত্রি এখন সমাপ্ত। সমাপ্ত। এখন এক নতুন সকাল, নতুন দুনিয়া আমাদের জন্য অপেক্ষা করছে, যেখানে কোনো কিছুর অভাব থাকবে না। এই স্মৃতিটাই তো আমাদের পুরুষার্থকে কত সহজ করে দেয়। একদম। যখন আমরা জানি যে আমাদের গন্তব্যস্থল কত সুন্দর, তখন যাত্রার কোনো কষ্টই আর কষ্ট মনে হয় না। ঠিক, বাবা আমাদের ভবিষ্যতের সেই সুন্দর চিত্রটি চোখের সামনে এনে দিচ্ছেন। ও ৮৪ জন্মের চক্রের জ্ঞানকে এক মুহূর্তে মনে করিয়ে দেয়। আর বাবা উত্তরও দিয়েছেন অবতারণ কলা আর উত্তরণ কলার রহস্য। ঠিক। আমরা যখন এই চক্রকে স্পষ্টভাবে বুঝতে পারি, তখন স্বাভাবিকভাবেই এই পুরনো দুঃখের দুনিয়া থেকে মন উঠে যায়। বাবা বোঝান, আমরা অর্ধেক কল্প ধরে কেবল নিচেই নেমেছি। শুধু নিচেই নেমেছে। হ্যাঁ, আমাদের কলা কমেছে, শক্তি কমেছে, আমরা শতপ্রধান থেকে তমপ্রধান হয়েছি। স্বর্ণযুগ থেকে শুরু করে আজ কলিযুগের অন্ত পর্যন্ত আমাদের আত্মার ব্যাটারি ধীরে ধীরে ডিসচার্জ হয়েছে। একদম। এই অবতরণের খেলা খেলতে খেলতে আমরা নিজেদের আসল স্বরূপকেই ভুলে গেছি। ভুলে গেছি যে আমরা দেবতা ছিলাম, পবিত্র ছিলাম, সুখী ছিলাম। আর এখন বাবা এসেছেন আমাদের উত্তরণ কলার জ্ঞান দিতে। অর্থাৎ উপরে নিয়ে যেতে। হ্যাঁ, উপরে নিয়ে যেতে। নর থেকে নারায়ণে পরিণত করার যে সত্য জ্ঞান, বাবা আমাদের তাই দিচ্ছেন। এই জ্ঞানই হল সেই সিঁড়ি যা আমাদের আবার শীর্ষে নিয়ে যাবে। পতিত অবস্থা থেকে পাবন তৈরি করতে এসেছেন বাবা। ঠিক। এই বোধ যখন বুদ্ধিতে স্পষ্ট থাকে যে আমাদের জন্য কলিযুগ এখন শেষ, আমরা পুরুষোত্তম সঙ্গম যুগে রয়েছি, তখন এই পুরনো জগতের প্রতি আর কোনো আকর্ষণই থাকে না। থাকে না। বাবা আমাদের ধৈর্য ধরতে বলছেন, কারণ সুখের দিন আসছে। আমরা দুঃখধাম থেকে সুখধামে স্থানান্তরিত হচ্ছি। বাবা আমাদের আত্মাদের সাথে কথা বলছেন, হে আত্মা, ধৈর্য ধরো। এ কথাগুলো শুনলে মনে হয় বাবা আমাদের ভেতরের আত্মাকে সরাসরি সম্বোধন করছেন, আমাদের সান্ত্বনা দিচ্ছেন। একদম, তিনি জানেন আমরা দুঃখ পেতে পেতে ক্লান্ত হয়ে গেছি। বাবা বোঝান যে সত্যযুগে আমরাই বিশ্বের মালিক ছিলাম, অত্যন্ত সুখী আর পবিত্র ছিলাম। এখন আবার সেই দুনিয়ায় যাওয়ার জন্য আমাদের পুরুষার্থ করতে হবে। পুরনো দুনিয়ার বিনাশ তো সামনেই দাঁড়িয়ে আছে। বাবা আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে নতুন দুনিয়ায় এক রাজ্য, এক ভাষা, এক ধর্ম হবে। সেখানে কোনো বিভেদ থাকবে না। ঠিক, এই স্মৃতি আমাদের বর্তমানের ছোট ছোট সমস্যা থেকে মনকে তুলে নিতে সাহায্য করে। যখন আমরা জানি যে আমাদের সামনে এক অদ্বৈত রাজ্য অপেক্ষা করছে, তখন এই দুইটির দুনিয়ার কোনো কিছুই আর প্রভাবিত করতে পারে না। পারে না। অবতরণ আর উত্তরণের এই জ্ঞান আমাদের বুদ্ধিকে এত স্বচ্ছ করে দেয় যে বৈরাগ্য আনাটা কোনো কঠিন পুরুষার্থ মনে হয় না। বরং তা স্বাভাবিক হয়ে যায়। একদম স্বাভাবিক। মন নিজেই বলে, এই দুঃখের দুনিয়ায় আর কি রাখা আছে, এখন তো বাবার সাথে ঘরে ফিরে যেতে হবে।
এরপর বাবা জ্ঞান আর ভক্তির পার্থক্য খুব সুন্দরভাবে স্পষ্ট করেছেন। বাবা বলেন, জ্ঞান হল উত্তরণ কলার মার্গ। আর ভক্তি হল অবতরণ কলার মার্গ। ঠিক, এতদিন আমরা ভক্তিমার্গে শাস্ত্র পড়ে বা তীর্থ করে এসেছি, কিন্তু তাতে কেবল নিচেই নেমেছি। আমরা ভেবেছি যে আমরা ঈশ্বরের কাছে যাচ্ছি, কিন্তু আসলে আমরা আরও দূরে সরে যাচ্ছিলাম। আর এখন স্বয়ং ভগবান আমাদের পড়াচ্ছেন উপরে ওঠার জন্য। হ্যাঁ, বাবা বলেছেন যে এই জ্ঞান যা গীতায় ছিল তা মানুষ নিজেদের মতো করে লিখে দিয়েছে, যার ফলে আমাদের অধঃপতন হয়েছে। ঠিক। আর বাবা আমাদের ভয় পেতে বারণ করেছেন। আমাদের কারোর সাথে শাস্ত্র নিয়ে তর্ক করতে হবে না, শুধু বলতে হবে যে ওগুলো ভক্তির পথ। বাবা আমাদের বুদ্ধিকে এই ঝগড়া থেকে বাঁচিয়ে নেন। হ্যাঁ, আমাদের কাজ হল বাবার দেওয়া সত্য জ্ঞানকে জীবনে ধারণ করা, তর্ক করে সময় নষ্ট করা নয়। এখন আমরা ব্রাহ্মণ, তাই আমাদের আর ভক্তি করার প্রয়োজন নেই। বাবা আমাদের দৈবী গুণ ধারণ করতে বলছেন। নিজের চার্ট রাখার কথা মনে করিয়ে দিচ্ছেন। হ্যাঁ, যাতে আমরা দেখতে পারি আমাদের মধ্যে কোনো আসুরিক গুণ নেই তো। এই চার্ট রাখাটা আমাদের নিজেদের জন্য এক আয়নার মতো কাজ করে। ঠিক, যা আমাদের ভুলগুলো দেখিয়ে দেয় এবং শুধরানোর প্রেরণা দেয়। প্রতিদিন রাতে শোয়ার আগে বাবার কাছে নিজের চার্ট সততার সাথে দেওয়া, এটাই তো হলো সত্যিকারের ছাত্রজীবন। আর বাবা আমাদের প্রধান শত্রুদের কথাও বলেছেন। প্রথম নম্বরের শত্রু হল দেহ অভিমান। দেহ অভিমান? এই দেহ অভিমানের কারণেই বাকি সব বিকার জন্মায়। আর তারপর কাম বিকার। বাবা বলেছেন এই কাম মহাশত্রুর ওপর বিজয় প্রাপ্ত করলেই আমরা জগৎজিৎ হয়ে যাব। জগৎজিৎ? হ্যাঁ, সত্যযুগে তো এই শত্রু থাকে না। বাবা আমাদের এই মহান লক্ষ্যের জন্য প্রস্তুত করছেন। এই একটি বিকারই তো আমাদের অর্ধেক কল্প ধরে দুঃখ দিয়েছে। এই একটি বিকারের কারণে আমরা ৫ তলা থেকে নিচে পড়ে যাই, মানে আমাদের আধ্যাত্মিক অবস্থা চুরমার হয়ে যায়। একদম চুরমার। বাবার কাছে প্রতিজ্ঞা করে যদি কেউ আবার এই বিকারের বশবর্তী হয়, তবে তার শত গুণ দণ্ড ভোগ করতে হয়। এই বিষয়ে বাবা আমাদের খুব সাবধান থাকতে বলেছেন। বাবা আমাদের বোঝান যে এই ভুল করলে আমরা বাবার কাছ থেকে, ব্রাহ্মণ পরিবার থেকে অনেক দূরে চলে যাই, মৃতবৎ হয়ে যাই। বাবার স্নেহ ও শক্তির অনুভব থেকে বঞ্চিত হয়ে যাই। ভালোবাসেন বলেই তো এত কঠোরভাবে সাবধান করেন, যাতে আমাদের কোনো ক্ষতি না হয়। ঠিক। জগৎজিৎ হওয়ার জন্য এই এক শত্রুর উপর বিজয় প্রাপ্ত করাটা মানে অনিবার্য। এই পুরুষার্থই আমাদের সত্যযুগের দেবত্বপদের অধিকারী করে তুলবে। আর বাবা আমাদের এই কঠিন পুরুষার্থে সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত। হ্যাঁ, শুধু আমাদের একটি দৃঢ় সংকল্প নিতে হবে। বাবা আমাদের এই জ্ঞানমার্গকে নিবৃত্তি মার্গের সন্ন্যাসী থেকে কত সুন্দরভাবে আলাদা করেছেন। সন্ন্যাসীরা তো ঘর পরিবার ছেড়ে চলে যায়। হ্যাঁ, কিন্তু বাবা আমাদের ঘরে থেকে পবিত্র থাকার শিক্ষা দেন। এটাই এই পথের সৌন্দর্য এবং বিশেষত্ব। বাবা আমাদের পালায়নবাদী হতে শেখান না, বরং পরিস্থিতির মধ্যে থেকে বিজয়ী হতে শেখান। ঠিক। এটাই তো এই পথের বিশেষত্ব। বাবা বলেন, তোমাদের পালিয়ে যেতে হবে না, একসঙ্গে থেকেও এমন মনে করতে হবে না যে স্ত্রী নাগিনী, বরং প্রজাপিতা ব্রহ্মার সন্তান হিসেবে আমরা ভাই বোন। এই স্মৃতিটাই আমাদের পবিত্র থাকতে সাহায্য করে। যখন আমাদের সম্পর্ক আত্মিক স্তরে চলে আসে, তখন দৈহিক আকর্ষণ স্বাভাবিকভাবেই শেষ হয়ে যায়। একদম। এই এক স্মৃতি আমাদের দৃষ্টি এবং বৃত্তিকে পরিবর্তন করে দেয়। যখন আমরা নিজেকে ভাই বোন মনে করি, তখন দৃষ্টিবৃত্তি স্বাভাবিকভাবেই পবিত্র হয়ে যায়। এটাই হলো আসল প্রকৃতি মার্গ। আমাদের বৈরাগ্য এই বিকারী দুনিয়ার প্রতি, সম্পর্ক বা দায়িত্বের প্রতি নয়। ঠিক। বাবা আমাদের দায়িত্ব পালন করতে করতে কমল পুষ্পের মতো পবিত্র থাকতে শিখিয়েছেন। সংসারে থেকেও মন যেন বাবার চরণে থাকে। বাবা আমাদের সতর্ক করে বলেছেন যে তার সন্তান হয়ে কোনো অপরাধমূলক কাজ করা উচিত নয়, না হলে আমরা প্রস্তর বুদ্ধি সম্পন্ন হয়ে যাব। বাবা ইন্দ্রসভার গল্পের উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে এই পবিত্র সভায় কোনো অপবিত্র আত্মা আসতে পারে না। যদি কেউ আসে, সে নিজেরই ক্ষতি করে। এই সভা হল ঈশ্বরীয় সভা। এখানে পবিত্রতার শক্তি কাজ করে। অপবিত্র সংকল্প আমাদের এই সভা থেকে দূরে সরিয়ে দেয়। তাই দৈবী গুণ ধারণ করা এবং পবিত্রতার প্রতিজ্ঞা রক্ষা করা অত্যন্ত জরুরি।
বাবা আমাদের বোঝান যে আমরা এখন ঈশ্বরের সন্তান, ঈশ্বরীয় সম্প্রদায়ের। আর এখান থেকে আমরা দৈবী সম্প্রদায়ে যাব। হ্যাঁ, এই পুরুষোত্তম সঙ্গম যুগই হল পবিত্র হওয়ার সময়। এই ছোট সঙ্গম যুগের পুরুষার্থই আমাদের ২১ জন্মের ভাগ্য তৈরি করে দেবে। আমাদের প্রতিটি কর্ম যেন শ্রেষ্ঠ হয়, যাতে আমাদের দেখে অন্য আত্মারাও প্রেরণা পায়। বাবা আমাদের কত সহজভাবে বোঝাচ্ছেন, প্রজাপিতা ব্রহ্মার সন্তান হওয়ার কারণে আমরা সবাই ভাইবোন। এই স্মৃতি আমাদের বিকার থেকে রক্ষা করে। আমাদের এই সময় নিজেদের প্রতি খুব মনোযোগ দিতে হবে, যাতে আমাদের দ্বারা এমন কোনো কর্ম না হয় যা বাবার নামে কলঙ্ক নিয়ে আসে। ঠিক। আমরা বাবার প্রতিনিধি, আমাদের প্রতিটি কর্মে বাবার পরিচয় লুকিয়ে আছে। আমাদের চালচলন, আমাদের কথাবার্তা সবকিছু যেন ঈশ্বরীয় মর্যাদায় পূর্ণ থাকে। আজকের মুরলিতে বাবা আমাদের পুরুষার্থের জন্য যে বরদান দিয়েছেন তা অত্যন্ত শক্তিশালী। আজ বাপদাদার বরদান হল দুঃখধাম প্রতিটি সেকেন্ড, প্রতিটি সংকল্পের মহত্বকে জেনে পুণ্যের পুঁজি জমাকারী পদ্মাপদম্পতি ভব। বাহ, কি সুন্দর বরদান! বাবা মাদের সময় এবং সংকল্পের মূল্যের কথা মনে করিয়ে দিচ্ছেন। আমাদের এক একটি শ্রেষ্ঠ সংকল্প অসম্ভবকে সম্ভব করতে পারে, নিরাশ আত্মাদের মধ্যে আশার আলো জাগাতে পারে। বাবা বলছেন, আমাদের সংকল্পে এত শক্তি আছে যে আমরা মরুভূমিতেও ফুল ফোটাতে পারি। ভাবা যায়। অর্থাৎ যে আত্মারা কমপ্লিটলি শুকিয়ে গেছে, হতাশায় ডুবে আছে, তাদের জীবনেও আমরা আমাদের শুভ সংকল্পের দ্বারা নতুন আশা জাগাতে পারি। ঠিক তাই। আমাদের প্রতিটি সেকেন্ড এবং প্রতিটি সংকল্পকে মূল্য দিয়ে পুণ্যের পুঁজি জমা করতে হবে। একটি শ্রেষ্ঠ সংকল্পই আমাদের পদ্মাপদম ভাগ্যশালী করে তুলতে পারে। আমরা অনেক সময় সংকল্পের শক্তিকে অবহেলা করি, তাই না? হ্যাঁ, করি তো। কিন্তু বাবা আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে আমাদের একটি শুদ্ধ সংকল্প গোটা বায়ুমণ্ডলকে পরিবর্তন করতে পারে। ঠিক। এই সঙ্গম যুগের একটি সেকেন্ডও যদি আমরা বাবার স্মরণে সফল করি, তাহলে তার ফল কল্পান্তর পর্যন্ত চলতে থাকে। আমাদের শুধু এই মহত্বকে জানতে হবে এবং তাকে কাজে লাগাতে হবে। যখন আমরা প্রতিটি সেকেন্ডকে বাবার স্মরণে এবং বিশ্ব সেবায় লাগাই, তখন আমাদের পুণ্যের খাতা স্বাভাবিকভাবেই ভরতে থাকে। আর এই পুণ্যের পুঁজি আমাদের ভবিষ্যতে পদ্মাপদম্পতির ভাগ্য প্রদান করবে। কোনো কিছুই ব্যর্থ যায় না। প্রতিটি শুভ ভাবনার ফল আমরা অবশ্যই পাই। আর আজকে স্লোগান হল, সকল কর্ম অধিকারের নিঃস্বা আর নেশায় থেকে করো, তাহলে পরিশ্রম সমাপ্ত হয়ে যাবে। কি সুন্দর! যখন আমরা এই নেশায় থাকি যে আমরা সর্বশক্তিমান বাবার সন্তান, তখন কোনো কাজেই পরিশ্রম অনুভব হয় না। একদম না। প্রতিটি কাজ এক খেলায় পরিণত হয়। এই অধিকারের স্মৃতি আমাদের সব বোঝা থেকে মুক্ত করে দেয়। আমরা তখন কোনো কাজের কর্তা নই, বরং নিমিত্ত হয়ে যাই, আর বাবা আমাদের দ্বারা কাজ করিয়ে নেন। ঠিক, তখন সব কিছু সহজ আর আনন্দদায়ক হয়ে ওঠে। এই নেশা আমাদের হালকা রাখে, ফরেস্টা বানিয়ে দেয়। অবতরণ এবং উত্তরণ কলার রহস্যকে বুদ্ধিতে রেখে এই পুরনো দুনিয়া থেকে বৈরাগী হয়ে পবিত্রতার দৃঢ় প্রতিজ্ঞায় থেকে বাবার স্মরণে থাকি। আমাদের প্রতিটি সংকল্প আর প্রতিটি সেকেন্ডকে সফল করি, আর অধিকারের নেশায় থেকে সব কাজ করি। যদি এই স্মৃতি আপনাকে বাপদাদার আরও কাছে নিয়ে যেতে পেরে থাকে, তাহলে অনুরোধ করে এই ভিডিওটি লাইক করুন এবং অন্যান্য রুহানি ভাই বোনদের সঙ্গে শেয়ার করুন, যাতে তাদের পুরুষার্থেও এটি সহায়ক হয়। ওম শান্তি।